নতুন ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেই পুরোদমে সামরিক প্রস্তুতির দিকে এগিয়ে যাচ্ছে একসময়কার পরাশক্তি জার্মানি। নতুন এক আইন অনুযায়ী এখন থেকে জার্মানিতে যুদ্ধক্ষম যুবকদের বিদেশ যাত্রার আগে নিতে হবে সামরিক বাহিনীর অনুমতি। বার্লিনের নতুন এই নিয়ম জন্ম দিয়েছে নানা প্রশ্নের। সন্দেহ করা হচ্ছে দ্রুতই হয়তো বড় কোনো সামরিক অভিযানের আশঙ্কা করছে দেশটি। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, জার্মানির নতুন সামরিক সেবা আইন অনুযায়ী যুদ্ধক্ষম বয়সের জার্মান পুরুষদের ৩ মাসের বেশি সময়ের জন্য বিদেশ যেতে চাইলে এখন থেকে সেনাবাহিনীর অনুমতি নিতে হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এতে বলা হয়েছে ১৭ থেকে ৪৫ বছর বয়সী পুরুষদের দীর্ঘ সময়ের জন্য দেশ ছাড়ার আগে জার্মান সশস্ত্র বাহিনী বা বুন্দেসভেয়ার থেকে একটি অনুমতিপত্র নেওয়া প্রয়োজন হবে। রাশিয়ান হুমকি এবং ন্যাটো ভেঙে যাওয়ার আশঙ্কার মুখে জার্মান সেনাবাহিনীকে সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে। দেশটির এই নতুন নিয়মের উদ্দেশ্য হল জাতীয় সংকট বা যুদ্ধের মতো পরিস্থিতিতে যুদ্ধক্ষম পুরুষদের বাধ্যতামূলক সেনাবাহিনীতে নিয়োগের ব্যবস্থা করা। জার্মান প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, শান্তিকালীন সময়ে সবসময় এই ধরনের অনুমতি প্রদান করা হবে, তবে অদূর ভবিষ্যতে ছাড় দেওয়ার মাধ্যমে এই নিয়মটি শিথিল করার ইঙ্গিতও দেয়া হয়। সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, প্রয়োজনীয় সময় একটি নির্ভরযোগ্য এবং তথ্যবহুল সামরিক রেজিস্টার নিশ্চিত করার লক্ষ্যেই এই নতুন নিয়ম করা হয়েছে। এই নতুন সামরিক পরিষেবাটি মূলত সেনাবাহিনীতে সেনা সংখ্যার তীব্র ঘাটতি মোকাবেলা করার জন্য প্রবর্তন করা হয়েছে। সম্প্রতি জার্মানিকে প্রধান ইউরোপীয় নিরাপত্তা শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যমাত্রা নিয়েছেন চ্যান্সেলর ফ্রিডরিখ মার্চ। যদিও সামরিক সেবা এখনও বাধ্যতামূলক নয়, তবে সেনাবাহিনী তাদের নিয়োগের লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম না হলে নতুন এই আইনের মাধ্যমে যুদ্ধক্ষম বয়সের পুরুষদের পরবর্তীতে বাধ্যতামূলকভাবে নিয়োগ করার অনুমতি দেয়া হয়েছে।